সকলেই তো এই ভিডিওর অপেক্ষা করতেছেন যে আপা পহেলা বৈশাখে কি কি হলেন। এই যে চলে আসলাম পহেলা বৈশাখে কি কি হচ্ছিলাম সব কিছু নিয়ে। পহেলা বৈশাখ মানেই পান্তা ভাত আর ইলিশ মাছ। তে আমি প্রথমে পান্তা ভাতটা দিয়ে দিলাম, তারপরে ইলিশ মাছ ভিজে দিছি। আর এদিকে কিন্তু শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা করে নিছি। আমি কিন্তু ইলিশ মাছটা কাটে নুন লবণ মরিচের করে যা যা লাগে মশলাপাতি দিয়ে মাহাচা ধুই দিছি। আমি কিন্তু কোনোদিনও পান্তা ভাত আর ইলিশ মাছ খাইনি। পহেলা বৈশাখ কোনোদিনও উদযাপন হয়নি, এই প্রথমবারের মতো নিজে হাতে কিন্তু পহেলা বৈশাখ উদযাপন করতেছি। যে আমি কিন্তু মসমস করে ইলিশ মাছ কয়টা ভাইজে লিছি আর এদিক খাওয়ার জন্য চলে আইছি। পেটের মধ্যে খিদে লেগে গেছে। পান্তা ভাত আমার কি যে পছন্দ, আমি তো গরম আসছে যে প্রতিদিন পান্তা ভাত খাই। পান্তা ভাতের সাথে যদি আলু ছানা থাকে আমার মনে হয় কোনো ইলিশ মাছও লাগে না। আলু ছানা দিয়ে পান্তা ভাত পেট ভরে খাওয়া যায়। এই যে আমি কিন্তু বেশি বেশি ভর্তা মর্তা বানাবার পারিনি, শর্টকাটে আলু ছানা আর মাছ ভাজি আর পেঁয়াজ আর সন্ধে মরিচ বসে গেছি খাইবের। হারে স্বাদ লাগলে আমি তো কব পান্তা ভাত মানেই স্বাদ। আর এদিকে দেখেন আমার ছাওয়াল তো আবার পান্তা ভাত খায় না, সে গরম ভাত লি বসে গেছে। ছাওয়ালে কইলাম পান্তা ভাত খাও, কয় না আমার গরম ভাত দাও। ছাওয়ালের গরম ভাত আর মেয়ের গরম ভাত ছিল। যাই হোক এদিকে যে মেলার উদ্দেশ্যে বাড়াচ্ছে, আমি কিন্তু এখন মেলায় যাব। মেলায় যায় দেখি মেয়েরা কত সুন্দর সাদা লাল শাড়ি পরে পরে ঘুরে বেড়াচ্ছে। এখন তো আবার একদল কমেন্ট করবিনি যে আপা মেলা আবার কোন জায়গাটা। এইটা হলে কুষ্টিয়া ভেড়ামারা, এই মেলাতে আইছি আমি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু পাবনার মেয়ে, কিন্তু আমি কোনোদিনও পাবনার মেলায় যাইনি। এক কথা বিয়ের আগে জীবনে কোনোদিন মেলায় যাইনি, বিয়ের পরে স্বামীটার সাথে যে মেলায় ঘুরে বেড়াই। কিছু কিছু আত্মীয় স্বজন আছে এইগুলো দেখলে আবার তারে গা জ্বলে, তারে করছি একটু মলম লাগালিয়েন। এই যে এদিক ফুচকালি বসে গেছি, মেলায় আইছি আর ফুচকা খাবো না তা তো হইল। স্বামীটাক বাসায় তিনি কয়ালি আইছিলাম লিয়ে যাবে ঠিক আছে, কিন্তু আমার ফুচকা খাবে দেওয়া লাগবে। আসলে আমার এই সময় বাড়ানোর কোনো ইচ্ছাই ছিল না। আপনার ভাইয়ের পেরাপেরিতে আমি এই সময় মেলায় আইছি। মেলায় এসে জিলিপি না কিনলে কেবা হয় না, তারপরে কয়টা জিলিপি কিনলাম আর এই যে পাপড় কিনছি। মেলায় কিন্তু আমি বেশি দেরি হরি নাই, কারণ আরো এক জায়গায় যাব, এই জন্য কিন্তু তাড়াতাড়ি চলে গেছি। আজকে কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে অনেক জায়গায় ঘুরে বেড়াবো। মেলায় দিন এসে দুপুর বেলা খাওয়া দাওয়া হয়ে রেডি হচ্ছে, এখন একটু ঘুরবে বেড়াবো। কোনে যে ঘুরবে যাবো জানি না, কিন্তু রেডি তো হচ্ছে। পহেলা বৈশাখ বলে কথা, সকলে সাদা লাল শাড়ি পরতেছে, তাই আমি আবার বাপজাব হয় আমু একটা শাড়ি পরে নিলাম। শাড়ি মাড়ি পরে চলে আসলাম ছাদে আসে দেখি ওরে খুদা এমন রোদ রে ভাই। আসলাম ছাদে যে কয়টা যাই ছবি উঠে আসি এমন বিপদে পড়ছি, রোদের জ্বালায় আমি পুড়িয়ে গেলাম। এত রোদি ক্লিয়ার ভাবে তাহাইবেরই পারতেছি না, তো ছবি উঠা তো দূরে থাক। ভাবলাম সিঁড়িতে করে ছবি উঠবো, সিঁড়ি মনে হয় এমন গরম হয়ে গেছে বসার ক্ষমতাও নাই আমার। তারপরে আর কি হরবো, এই যে স্বামীটার সাথে ঘুরবে বেড়াইছি। আসলে প্রতিবার পহেলা বৈশাখ কবি দিয়ে আসে কবি দিয়ে যায় কিচ্ছু বুঝিনি, কিন্তু এবার পহেলা বৈশাখটা খুব আনন্দ হচ্ছে। পহেলা বৈশাখের ভিডিও কালেই সব দিয়ে দিছে, কিন্তু ভাই আমার সম্ভব হয় নাই, কারণ আমি এত জায়গায় ঘুরেছি, রাত্রিরে আরো পিকনিক করছি, আর আমার ভিডিও দেওয়ার মতো কোনো এনার্জি ছিল না। পহেলা বৈশাখে শুধু কিন্তু আমি শাড়ি পরিনি, আমার মাইয়াও শাড়ি পরেছে। যাই হোক এই যে শাড়ি পরে চলে আসলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ভালো একটা ছবি তোলার জন্য গেলাম একটু রাস্তায় যায় দেখি বড় একটা গাড়ি আসতেছে, দৌড় মারি আবার উপরে উঠলাম। গাড়িটা যাওয়ার সময় এমন বালু ওরেছে রে ভাই, চোখ মুখ ভরিয়ে গেছে আমার। ব্রিজের পর দিন চলে আসলাম এই যে ব্রিজের নিচে, হাডিং ব্রিজের নিচে এই জায়গায় আসি দেখি এখানে আর একটা মেলা লাগেছে। মানে এত মানুষ রে ভাই। আমার জানা মতে পাবনার মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা এই জায়গা। পাবনা বলে কথা, সুন্দর তো হয় লাগবে। যাই হোক হাডিং ব্রিজের নিচে আসি একটু ভিডিও বানাচ্ছিলাম আর ডায়লগ মারতেছিলাম। তার পিছনে তাহা দেখি যে ও যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর হাডিং ব্রিজের সাথে আমার শাড়ি ম্যাচিং। যারা এখন পর্যন্ত এই জায়গাটায় আসেন নাই তারা একবার হলেও ভাই এসে দেখেন পাবনাটা কত সুন্দর। সারাদিন তো ভালোই ঘোরাঘুরি হলাম, এই যে রাত্রি চলে আইছি পিকনিক করার জন্য। পহেলা বৈশাখ উপলক্ষে বাসার সকল মিলে কিন্তু আমরা পিকনিক করতেছি, আর গোস্তগুলো মাহানের দায়িত্বটা পড়ছে আমার। সবাই মিলে রাত্রি পিকনিক করার আনন্দটা কিন্তু একটা অন্যরকমের। সারাদিন সকলে ঘুরে বেড়াইছে আর রাত্রিরে এসে আমরা পিকনিকই বইছি। আজকে নাদাবাড়া কিন্তু বিরিয়ানি দিয়ে কিন্তু আমার পিকনিক। এই যে নাদাবাড়া শেষ, এখন বাগযোগ চলতেছে। নানতি রাত 11:30 বাজে গেছে, সেখন আবার ছাদে বসে কিভাবে খাবো, এই জন্য কিন্তু আমরা সকলে যার যার মতো বাসায় লেলে খাবো। সব ভাগযোগ করে এই যে আমি এক গামলা মতো পাইছি, এইগুলো এখন আমরা খাবো। আবার ভাবেন না সব আমরা খাবো, তাই সম্ভব এত বিরিয়ানি খাওয়া, এক গাদা বিরিয়ানি এই জায়গাটায়। তাই হোক বিরিয়ানিটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল, এক কথা সেই স্বাদ। খালি কিন্তু বিরিয়ানি ছিল না, তার সাথে কিন্তু যে দইও ছিল, আরো তার সাথে কিন্তু কোক ছিল, ডিম ছিল। যাই হোক এই যে কোক ডিম দই এগুলো কিন্তু আজকে আমার পিকনিক ছিল। আজকের ভিডিওটা কি রকমের লাগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।
পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।